আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আমার সকল ভিউয়ার্সদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করছি একটি গোলাপ জামুনের রেসিপি, মিষ্টি রেসিপি। খুব সহজেই আমরা বাসায় তৈরি করে নিতে পারি ঈদের ডেজার্ট হিসেবে। চলুন যাই আমার আজকের রেসিপিতে। আমি একটি বোল নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নেব দুটো ডিম নিয়ে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতো সুগার। ডিমের সাথে সুগারকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন ডিম মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচের মতো ময়দা। আর এখন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 টেবিল চামচ। আমার ময়দা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই গুঁড়ো দুধের সাথে একটু ময়দা অ্যাড করে নেবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। আর আমি মিক্স করে নিচ্ছি, একটা সফট ডো তৈরি করে নেব। গোলাপ জামুনের জন্য অবশ্যই আমাদের ডোটা একদম সফট হতে হবে। এই ধরনের সফট হলে আপনারা ভয় পাবেন না। আর আমাদের কিন্তু এই ধরনের সফট ডোই প্রয়োজন। ডো শক্ত হলে কখনো গোলাপ জামুন ভালো হয় না। এই ধরনের সফট ডোই তৈরি করে নিতে হবে। এখন আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি শিরাটা তৈরি করে নিব। একটি পাতিল নিয়ে নিয়েছি আমি। এখানে আমি 2 কাপ পরিমাণ সুগার নিয়ে নিচ্ছি প্রথমে। আর অ্যাড করে দিচ্ছি আমি 4-5টা এলাচি। 2 কাপ সুগারের জন্য আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। যেই কাপে আপনারা সুগারটা নেবেন সেই কাপে পানিটা দিয়ে দিলেই হবে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি শিরাটাকে। আর এদিকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি গোলাপ জামুনগুলি তৈরি করে নিব। হাতে আমি কিছুটা ঘি মেখে নিয়েছি। ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, রাউন্ডও করতে পারেন, আবার একটু ওভাল করে লং শেপও করতে পারেন, আপনাদের পছন্দ মতো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি। ডোটা আর এখন সেরকম সফট থাকে না, সেজন্য ভালোভাবেই তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে করে আমি সবগুলি গোলাপ জামুন তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। আমি এখানে প্রায় 20-24 এর মতো হয়েছে। এদিকে আমার শিরা চুলায় দেওয়া আছে, অলরেডি ফুটে উঠেছে। আমি একদমই চুলার ফ্লেমকে কমিয়ে দিয়েছি। এখানে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভাজার জন্য। এখন আমি গোলাপ জামুনগুলি ভেজে নিচ্ছি। লো ফ্লেমেই প্রথমে রাখতে হবে চুলার জালকে। আস্তে আস্তে করে আমি সবগুলি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ফুলে উঠেছে আমার গোলাপ জামুনগুলি। এভাবে চামচ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে। আস্তে আস্তে আরো ফুলে উঠবে। আস্তে আস্তে করে গোলাপ জামুনের কালার চেঞ্জ হতে থাকবে। উল্টে পাল্টে দিতে হবে চামচ দিয়ে ভালোভাবে। 6-7 মিনিটের মতো আমি ভেজে নিব। যখনই আমার পছন্দের একটি কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিব। আর আমার কাছে ডার্ক ব্রাউন কালারটাই গোলাপ জামুনের জন্য সবচেয়ে পারফেক্ট মনে হয়। সেই কালারটাই আসলেই আমি নামিয়ে নিব। এই পর্যায়ে চুলার ফ্লেমকে একটু মিডিয়াম করে দিতে হবে।
দেখতে পাচ্ছেন আমার গোলাপ জামুনগুলি ভাজা হয়ে গেছে আর সুন্দর যখন কালার চলে আসছে আমি এখনই নামিয়ে নিচ্ছি সবগুলি। আর এখন আমি শিরায় দিয়ে দিব গরম গরম। আমার শিরা রেডি আছে অলরেডি। শিরাকে প্রথমেই তৈরি করে রাখতে হবে যাতে গরম গরম গোলাপ জামুনগুলি আমরা দিয়ে দিতে পারি। এইভাবে গোলাপ জামুনগুলি দিয়ে আমি মিনিমাম 8 to 10 মিনিটসের মতো আমি আবারও গোলাপ জামুনগুলি কুক করে নিব। 10 মিনিটস পরে দেখতে পাচ্ছেন গোলাপ জামুনগুলি একদম ফুলে উঠেছে, রসে টইটুম্বর হয়ে আছে ফুলে। আরও ফুলে উঠবে, এগুলি আরও বড় বড় হবে। আমার কাছে মনে হচ্ছে আমার গোলাপ জামুনগুলি একদমই তৈরি হয়ে গেছে। আমি এখন আর নাড়াচাড়া করব না, চুলার ফ্লেমকে আমি বন্ধ করে দিব একদম। আমি চুলার জাল একদমই বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি 1 ঘন্টা এভাবে শিরার মধ্যে রেখে দিব, তারপরে আমি সার্ভ করে নিব। ঘন্টা খানিকের মতো আমি এইভাবে শিরার মধ্যে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। কত সুন্দর কালার এসেছে গোলাপ জামুন। আপনারা অবশ্যই বাসায় এবার ঈদের ডেজার্ট হিসেবে তৈরি করতে পারেন। অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি একটি গোলাপ জামুনকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে খুব সফট হয়েছে আর একদম রসে ভরা টইটুম্বর হয়েছে। খুব সফট এবং ভরপুর রস হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।